ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আমার বোনপুর মিশনে গিয়েছিলাম। তো যেয়ে দেখছি পুজো হবে। তো কিসের পুজো হবে জানতাম না। তো আমার বোনপো বলছিল মাসিমণি 11টার সময় অনুষ্ঠান আছে। কিসের রে? যে বলছি গরু নিয়ে আসবে, গোমাতার অনুষ্ঠান। আমি বলছি ও তাই, গরু নিয়ে আসবে? দেখো, নিয়ে আসবে বলে ঘুঙুর, তারপর গরুর সব খাবার ফল রেখে দিয়েছে, পুজো হবে। পুজো করার পর তারপর গোমাতা উৎসব হবে। আর এখানে ম্যাম সব বসে আছে। আর বৃষ্টি হয়েছে এদের এখানে, দেখো। আর ঠিক সবাইকে বললো যে সাদা ড্রেস আর ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে মঞ্চে চলে এসো। দেখো চলে এসছে, আর গোমাতা মানে গরু চলে এসছে। আর গরু প্রথমে বরণ করে নিল, দিয়ে মানে বাইরে থেকে যারা গার্জেনরা আছে তাদের হাতে একটা করে গরু ধরিয়ে দিল। তারপর ট্রাক্টর মানে ছোট হাতিটা করে গরুগুলো ঢোকালো। আমি বললাম ভালোই হবে। দিয়ে আমি দেখি কত বড় বড় গরু, মানে প্রথমে ছোট ছোট গরু, কি মা ছোট ছোট গরু নিয়ে এসছে। তো ওদিনকে তো বড় করতে একটু টাইম লাগবে। তারপর দেখছি না, বড় গরুও আছে। আমাকে বললো, স্যারকে জিজ্ঞেস করলো, দিয়ে স্যার বলছে বড় গরুও আছে। বলছে আনাজ খোলা, বাচ্চারা ভাত, সবাই তো সব দিন খায় না সমান, ফেলা যায় নষ্ট হয়, তার জন্য গরু নিল। গরু নিয়ে এসে ভালোই করেছে। আর দুধ তো ওদিনকে কিনতে হবে না, দুধটা ঠিকঠাক পাবে। তারপর ছানা মন গেলে খেতে পাবে। আর সত্যি কথা, ওই গরুগুলো দেখার পর তো আমি তো অবাক। প্রথমে দুটো হচ্ছে, তিনটে গাই গরু, একটা হচ্ছে এঁড়ে গরু, আর একটা হচ্ছে বকনা বাছুর, দুটো হচ্ছে বাছুর। প্রথমে বাছুর দুটোকে মানে বরণ করে নিয়ে তারপর পায়ে এ তোমার হলুদ সিঁদুর আলতা দিচ্ছে ম্যামেরা। তারপর গলায় ঘুঙুর পরিয়ে তারপর সবাই খাবার দেবে, জল দেবে, দেখো। আর এখানে এই মিশনটা না সত্যিই মানে একটু অন্যরকম কালচারের মধ্যে। এ আর গরুগুলোকে কি সুন্দর বরণ করেছে। আর যাদের ম্যাম তো ভয় পাচ্ছে প্রচন্ড পরিমাণে, যাদের গরু তিনি প্রথমে ফুল দিল, তারপর পায়ে জল দিল, তারপর আবার ঘুঙুরটা গলায় পরিয়ে দেবে। ম্যাম পড়াতে গেলে ম্যাম তো প্রচন্ড ভয় খাচ্ছিল, তো কি বলবো। আর এখানে দেখো, স্যার এদিকে ক্যামেরা করছে। তো আমি স্যারকে জিজ্ঞেস করলাম কোথা থেকে গরুগুলো নিয়ে এলে। স্যার বলছে 10 ঘোড়া, হ্যাঁ 10 ঘোড়া থেকে নিয়ে এসছে। আমি প্রথমে ভাবলাম যে না মায়াপুর থেকে নিয়ে এসছে, আমার নবদ্বীপ মায়াপুর হাট থেকে কোথায় হয়েছিলাম। তারপর একজন বললো না মায়াপুর, নবদ্বীপ মায়াপুর থেকে নিয়ে এসছে। তারপর স্যারকে আমি জিজ্ঞেস করলাম, স্যারকে বলছি কোথা থেকে নিয়ে এলেন। স্যার বলছে 10 ঘোড়া থেকে। আর এই বাছুরটা এত সুন্দর, কি বলবো। আর দুজনে মিলে কি সুন্দর খেলা করছে দেখো। আর এখানে দেখো গরুগুলোকে গলায় ঘুঙুর পরিয়ে দেবে। ইয়ে, আর এখানে মানে স্যার পড়াতে, ম্যাম পড়াতে গেছিল, বাপরে ম্যাম এত ভয় খাচ্ছিল কি বলবো। আর এদিকে দেখো যাদের গরু, মানে সত্যি কথা অচেনা জায়গা, এত বাচ্চা টাচ্চা ভিড় দেখে গরুগুলো খুব লাফালাফি করছিল। আর স্যার বলছে তোদের হয়ে গেলে তোরা ভিতরে চলে যাবি, তোদেরকে দেখে আরো বেশি লাফালাফি করছে। আর সত্যি যে কোনো মানুষই বলো, একটা মানুষ যদি অচেনা জায়গায় যায় তার কেমন অসুস্থ হয় বলো দেখিনি। আর ওরা তো অবলা জীব, ওরা তো বলতেই পারে না। ওরা মানে ওরা তো, ওদের তো আরো প্রবলেম, মানে ওদের কথা কেউ বুঝতেও পারে না, আর ওরা বললেও কেউ বুঝতেও পারে না। আর একমাত্র কি বলতো, যাদের জিনিস তারাই একমাত্র বোঝে। যেমন ধরো মানে ওই যাদের গরু, তারা তো এসেছিল একমাত্র তাদেরকেই চেনে। আর এদিকে দেখো গরুগুলোকে সবজি দিচ্ছে, প্রথমে ফল দিল, তারপর ওরা কিছু খেতে চাইছে না। আর ওনারা বললো কাজ করবেন, সে ফলগুলো আর সবজিগুলো কুচিয়ে মানে গোয়ালের ডাবাতে দেবে। প্রথমে গোয়াল ঘরটা দেখে বললাম, আমি প্রথমে ভাবলাম যে সাইকেল রাখার ঘর করেছে, মানে অনেক স্টুডেন্ট অনেক মানে ওখানে গ্রামে পড়তে আসে, তো প্রথমে সাইকেল রাখার ঘর করেছে। তারপরে এসে জানলাম যে না, গোয়াল ঘর। আর এখানে প্রিন্সিপাল স্যারের ওয়াইফ আছে, ওনার ছেলে আছে, ম্যাম আছে এখানে দেখো। আর ঘন্টা মানে গোলাপ ফুলের মালাটা, সরি গাঁদা জবা ফুলের মালাটা পরাতে যাচ্ছে।
তো বাপরে কি ঘুরতেছে। আর গরুগুলো দেখো এত সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে কি আমার গরু একটু ভয়ই লাগে। ছোটবেলায় একবার ঘুঁটিয়ে দিয়েছিল না, মানে আমাদের যখন পুরনো বাড়ি ছিল আমাদের গরু ছিল, আর আমরা যখন বাড়ি করে আমরা চলে আসি একটু তফাতে, তখন কিন্তু আমার প্রচন্ড গরু ভয় লাগে। দেখো ভিডিওটা কেমন লাগলো, লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, পারলে পাশে থাকবেন। টাটা আজকের মতো।